নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। 18ই ডিসেম্বর সকালে বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে শুরু হলো 17তম বর্ষ ভারত সংস্কৃতি উৎসব। শহরের বিশিষ্ট ব্যক্তি ও ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণকারী শিল্পীদের উপস্থিতিতে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি টাউন হল থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে আবার টাউন হল প্রাঙ্গণে শেষ হয়। ইতিপূর্বে এক সাংবাদিক সভায় ভারত সংস্কৃতি উৎসব কমিটির সাধারণ সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার বলেন, এবারের ভারত সংস্কৃতি উৎসব বর্ধমান এবং কলকাতা মিলিয়ে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুষ্ঠানে দুটি জায়গায় অংশগ্রহণকারী শিল্পীর সংখ্যা হলো 6552 জন। এর মধ্যে বর্ধমান সেক্টরে শিল্পী রয়েছেন 3025 জন। বর্ধমান শহরে এই উৎসব অনুষ্ঠিত হবে 18ই ডিসেম্বর থেকে 22শে ডিসেম্বর পর্যন্ত, আর কলকাতায় অনুষ্ঠিত হবে 25শে ডিসেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত। প্রসেনজিৎ বাবু বলেন, 2রা জানুয়ারি বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে ভারত সংস্কৃতি উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে। কলকাতায় এই পুরস্কার বিতরণ করা হবে 30শে ডিসেম্বর। এবার ভারত সংস্কৃতি উৎসবের বাজেট প্রায় 35 লক্ষ টাকা। এই উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান পৌরসভার কাউন্সিলর অরূপ দাস বলেন, ভারত সংস্কৃতি উৎসব আজ আন্তর্জাতিক রূপ পেয়েছে। শুধু ভারতবর্ষ নয়, দেশের বাইরেও এই উৎসবে অংশগ্রহণকারী শিল্পীরা তাদের শিল্পকলা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। এই উৎসবকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে একটা টিম কাজ করে, যাদের সমবেত প্রচেষ্টায় এই উৎসব সাফল্যের রূপ দেখতে পায় প্রতি বছর। আমি আশাবাদী ভারত সংস্কৃতি উৎসবের বিজয় ধ্বজা আগামী দিনেও উড়বে। সুস্থ সংস্কৃতি চর্চার প্রসার সাধিত হবে। 18ই ডিসেম্বর সন্ধ্যায় এক ঝাঁক তারকা শিল্পীর উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ভারত সংস্কৃতি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানের পর তারপরে ঠিক এই অনুষ্ঠানটা শুরু হবে। তারপরে 19 তারিখ থেকে সকাল 9টায় একযোগে টাউন হল অডিটোরিয়াম, টাউন হলের ফ্রন্ট স্টেজ, টাউন হলের ব্যাক স্টেজ, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল অডিটোরিয়াম যেটা রাজেন্দ্র ভবন, মিউনিসিপ্যাল বয়েজ স্কুল গ্রাউন্ড, আর দুদিন অরবিন্দ স্টেডিয়ামের জিমনাসিয়াম হল এবং পান্থশালা কনফারেন্স হল, এতগুলো জায়গায় সকাল 9টা থেকে কোনো জায়গায় রাত্রি 9টা পর্যন্তও আছে, সন্ধ্যে 7টা পর্যন্ত আছে, 6টা পর্যন্ত আছে, এরকম কম্পিটিশন কন্টিনিউ চলবে। আর বিকেল 4টে বা কোনো দিন বিকেল 5টা থেকে যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান এই বাইরের মঞ্চে আমাদের হয়, তৎসহ ক্লাসিক্যাল অনুষ্ঠানের প্রোগ্রামও এখানে অনুষ্ঠিত হবে। এবছর বর্ধমান সেক্টরে 3025 জন প্রতিযোগী, গতবারের থেকে 482 জন বেশি এবছর অংশগ্রহণ করেছেন। আর সমগ্র অনুষ্ঠান মানে কলকাতা বর্ধমান মিলে 6552 প্রতিযোগী আমাদের এবছরে নথিভুক্ত হয়েছে। এছাড়া আমাদের এবারে কলকাতার অনুষ্ঠানেও এক বিশেষ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন, মানে এই মরশুমের সবথেকে বড়, কলকাতায় যেসব বড় বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন হয়, এই মরশুমের সবথেকে বড় শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন আমাদের কলকাতায় অনুষ্ঠিত হইবে 26 থেকে 29 ডিসেম্বর। আর কলকাতার অনুষ্ঠানটি 25 থেকে 30শে ডিসেম্বর অনুষ্ঠান হবে। ওই কলকাতাতেও আমাদের ব্লাইন্ড স্কুল গ্রাউন্ড, ব্লাইন্ড স্কুল অডিটোরিয়াম এবং সরোজ সদন, এই 3 জায়গায় অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। আর বর্ধমান সেক্টরের যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে তার পুরস্কার বিতরণী আগামী 2রা জানুয়ারি সংস্কৃতি লোকমঞ্চে বেলা 3টে থেকে অনুষ্ঠিত হইবে। আর প্রতিযোগিতার ফলাফল 23শে জানুয়ারি অনলাইনে আমাদের সোশ্যাল মিডিয়ায়, ওয়েবসাইটে বিভিন্নভাবে প্রকাশিত হবে। আর পুরস্কার বিতরণী 2 জানুয়ারি অনুষ্ঠিত সংস্কৃতি লোকমঞ্চে। আর কলকাতা সেক্টরেরটা 30 ডিসেম্বর ব্লাইন্ড স্কুল গ্রাউন্ডে ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কারও বিতরণ করা হবে। তো এই প্রাক্কালে
আমাদের কালকে যে পদযাত্রা আছে, আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা প্রত্যেকবারের ন্যায় এবছরও আপনারা কালকে আসুন, আমাদের সঙ্গে পায়ে পা মেলান এবং আপনাদের মাধ্যমে সমগ্র বর্ধমানবাসী, আর এখন তো যারা অনলাইনে তাদের তো সমগ্র পৃথিবীবাসী আপনাদের মাধ্যমে জানতে পারুক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।